হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আচ্ছা, করাবো সপ্তম শ্রেণীর গণিত। তোমরা এই বইটা খোলো এবং চলে এসো আমাদের যে অধ্যায় আছে 10 নম্বর অধ্যায় আসন্ন মান। আমরা আসন্ন মানে চলে আসবো। এবার 10 নম্বর অধ্যায় তোমরা চলে এসো আসন্ন মান। এই অধ্যায় থেকে আমাদের যে কোষে দেখি আছে সেই কোষে দেখি অঙ্কগুলোতে আমরা চলে আসবো। কোষে দেখি 10, তোমাদের আমি বলবো যে কোষে দেখি 10 যে প্রথম যে অঙ্কগুলো আছে 1 থেকে 4, এই অঙ্কগুলো তোমাদের পার্ট 1 ক্লাসে দেওয়া হয়ে গেছে। আজকে পার্ট 2 ক্লাস, কোষে দেখি 10-এর পার্ট 2 ক্লাস। আচ্ছা, যারা পার্ট 1 ক্লাসটা আগে দেখোনি তোমরা পার্ট 1 ক্লাসটা ভালো করে দেখে নাও, তোমরা আসন্ন মান সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়ে যাবা। তো পার্ট 2 ক্লাসে আমরা চলে আসবো। যে পার্ট 2 ক্লাসে আমরা অঙ্কগুলো নিয়ে এসেছি। দেখো 5 থেকে শুরু করব আমাদের পার্ট 2 ক্লাসে, ঠিক আছে? তো ভালো করে আমাদের বুঝতে হবে আসন্ন মান। এই যে 5 নম্বর দেখতে পাচ্ছ যে ছকটা আছে, এই ছকটা আমি পূরণ করে দেখাবো। প্রথম যে দেখো এই সংখ্যার বিভিন্ন আসন্ন মান যে বলেছে 2 দশমিক 3 দশমিক, আসন্ন মান বলেছে, প্রকৃত মান বলেছে। তো প্রথম সংখ্যার যে ঘরটা আছে পূরণ করে দিয়েছে, পরের ঘরগুলো পূরণ করব। তোমরা ভালো করে এই ছকটা বুঝো আমার কাছে। তোমরা এই ছকটা যদি বুঝতে পারো, আমি যে করাবো বুঝিয়ে, তাহলে আসন্ন মানের সম্বন্ধে, ঠিক আছে, ভালো ধারণা পেয়ে যাবা। আসন্ন মান কী জিনিসটা এই ছক থেকে ভালো বুঝতে পারবা। চলো আমার ছকটা শুরু করে দিচ্ছি। দেখো প্রথমে আমি এই যে করে দিয়েছি এখানে, দেখো প্রথম যে ঘরগুলো করে দিয়েছি আমি এই ঘরটায় বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে দেখো এই যে 5 নম্বর শূন্যস্থান পূরণ করো, এই যে আমাদের বক্সগুলো আছে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? এই যে শূন্যস্থান পূরণ করি। তো এখানে লক্ষ্য করো যে সংখ্যাগুলো আছে দশমিকের সংখ্যা, দশমিক সংখ্যা থাকবে আসন্ন মানে। প্রথম যে ঘরটা বলেছে সংখ্যাটির, এই যে সংখ্যাটা আছে দেখো প্রথমে 54.7049, তো বলছে এই সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা। দশমিকের আগের পূর্ণ সংখ্যাটা কি আছে? 54। তা দশমিকের আগে পূর্ণ সংখ্যাটা 54। দেখো 54 বসানো গেছে, ঠিক আছে? পূর্ণ সংখ্যাটা শুধু বসাতে বলেছে, দশমিকের আগের পূর্ণ সংখ্যা, তো 54 বসানো গেছে। পরেরটা দেখো সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান। দেখো এই যে আমাদের 54 আছে, এই যে পূর্ণ সংখ্যা, সেই পূর্ণ সংখ্যার আসন্ন মান, ভালো করে বুঝো জিনিসটা। তো এখানে দেখো এই 54 সংখ্যাটা 55 করে দিয়েছে। কেন 55 করেছে? কারণ আসন্ন মান, আমি যদি পূর্ণ সংখ্যাটা যে 54 আছে এর যদি আসন্ন মান আমরা জানতে চাই, তাহলে 54-র পরেরটা কি আছে? দেখো 7 আছে না? তাই 7টাকে দেখে বলবো যে এর সঙ্গে 1 যোগ হবে কি হবে না। 7টা 5-এর চেয়ে বড় আছে, 5 কিংবা 5-এর চেয়ে বড় থাকলে তার পাশের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 4-এর সঙ্গে 1 যোগ হয়ে 5 হয়ে গেছে, মানে 54-র সঙ্গে 1 যোগ হয়ে 55 হয়েছে, ঠিক আছে? 7 আছে বলে। এখানে 7 না হয়ে যদি 2 বা 3 বা 4 থাকতো না, তাহলে কিন্তু এখানে যোগ হতো না, এখানে আমাদের 54ই রয়ে যেত। তাহলে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান 54 সংখ্যার আসন্ন মানটা 55 হয়ে যাবে 7 থাকার জন্য। চলে এসো পরের ঘরে। দেখো এখানে কি বলেছে? সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান বুঝো, এর আগের ক্লাসে আসন্ন মান নিয়ে আলোচনা হয়েছিল, এবার প্রকৃত মান তোমরা বুঝবা। 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। দেখো এই যে 54 সংখ্যাটা আছে, 54.7, দশমিকের পরে একটা সংখ্যা, কারণ 1 দশমিক স্থান পর্যন্ত বলেছে। তো 54.7 নিয়ে নাও, যেটা আছে 54.7, দশমিকের পর একটা সংখ্যা বসিয়ে দাও। প্রকৃত মান মানে যেটা সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই বসিয়ে দিবা, দশমিকের পর একটা সংখ্যা, ঠিক আছে? এবার যে বলেছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এবার 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করব, যেটা 54.7। তোকে এখানে 54.7, দশমিকের উপরে একটা সংখ্যা, যেহেতু পরেরটা শূন্য আছে বলে 7 রেখে দিয়েছে, 7-এর সঙ্গে 1 যোগ হয়নি। শূন্য না হয়ে যদি এখানে 5, 6, 7, 8 থাকতো না এই শূন্যটা, তাহলে কিন্তু 7-এর সঙ্গে 1 যোগ হয়ে যেত। ওকে, তাহলে এখানে দেখো আসন্ন মানটা আমরা 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা 54.7 হয়ে যাবে শূন্যের জন্য। পরেরটা চলে এসো, সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। এবার 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান আমরা দেখার চেষ্টা করব। প্রকৃত মান দেখো 54.70, এই যে দশমিকের পর দুটো সংখ্যা যা থাকবে তা নিয়ে নেব, প্রকৃত মান চেয়েছে, দেখো আমাদের 70 বসে যাবে। এবার সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করেছে। আসন্ন মান দেখো এই যে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 54.70, 3 নম্বর সংখ্যাটা দেখো 4 আছে, 5-এর চেয়ে ছোটো, তাহলে শূন্যটা কিন্তু বসে যাবে। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 54.70 বসিয়ে দিয়েছে, এখানে 1 যোগ হবে না যেহেতু এখানে 4 আছে বলে।
চলে এসো সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। দেখো প্রকৃত মান 3 দশমিক স্থান পর্যন্ত যেটা থাকবে এই যে 54.704 3 দশমিক স্থান পর্যন্ত, তিনটা সংখ্যা, দশমিকের পর তিনটা সংখ্যা দেখো নেওয়া হয়ে গেছে। প্রকৃত মান যে সংখ্যা থাকবে সেই সংখ্যা বসিয়ে দাও, দেখে দেখে কোনো চেঞ্জ হবে না। আসন্ন মানে চলে এসো, আসন্ন মানে চেঞ্জ হয় অনেক সময় চেঞ্জ হয় না, সেটা পরের সংখ্যাটাকে দেখে বলবো। দেখো এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দেখো 54.704, এই যে 4টা 4-এর সঙ্গে কিন্তু 1 যোগ হয়ে যাবে, কারণ 9 আছে পরেরটা, 4 নম্বর সংখ্যাটা 9 আছে, তো 4টা 4-এর সঙ্গে 1 যোগ হয়ে 4টা 5 হয়ে যাবে। দেখো এখানে 5 করে দিয়েছি, 704 ছিল না 705 লিখেছে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা দেখো 54.705। তার প্রথম ঘরটা কিন্তু বুঝিয়ে দিলাম, যেভাবে প্রথম ঘরটা হবে বাকি ঘরগুলো তাই হবে। চলো এবার আমরা এই ঘরটা করি, শূন্যস্থানগুলো পূরণ করি আমরা। তো সংখ্যাটি দশমিক আগে পূর্ণ সংখ্যা, দশমিকের আগের পূর্ণ সংখ্যা 35 আছে, তাহলে আমরা এখানে 35 বসিয়ে দেবো। এই যে আমরা 35 বসিয়ে দিলাম। পরেরটা চলে এসো, সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান। পূর্ণ সংখ্যার আসন্ন মান দেখো এখানে 35-এর পরে 6 আছে না, 6টা 5-এর চেয়ে বড়, তাহলে 35টা 36 হয়ে যাবে। পূর্ণ সংখ্যার আসন্ন মান আমরা এখানে 36 লিখতে পারবো, যেভাবে আগেরটা হয়েছিল, তাই না? এই যে 7 ছিল বলে 54টা 55 হয়ে গেছিলো, তাই এখানে 35টা হয়ে যাবে 36, 6 আছে বলে। যদি 6-এর চেয়ে ছোটো থাকতো না 3 বা 4, তাহলে 35-এ থাকতো এখানে। এরপরে চলে এসো, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 35.6, সেটাই বসে যাবে যেটা থাকবে 35.6, ঠিক আছে? দেখে দেখে বসিয়ে দাও, প্রকৃত মানে কোনো চেঞ্জ নাই, 1 দশমিক স্থান পর্যন্ত মান বসিয়ে দিলাম যা আছে। এবার সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মানে দেখো এবার এখানে এই যে 35 দশমিক, এই যে 35 দশমিক, এবার 6টা 6-এ থাকতে পারে বা 6-এর সঙ্গে 1 যোগ হতে পারে, সেটা পরের সংখ্যাটাকে দেখে বলতে পারবা। পরের সংখ্যাটা 2 আছে, তাহলে এখানে কিন্তু 6 থেকে যাবে, যোগ হবে না এই ক্ষেত্রে আসন্ন মানে। দেখো 35.6 বসে গেল। তারপরে সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান যেটা থাকবে সেটাই বসাবো, 35.62 বসে যাবে একদম, 35.62 বসিয়ে দেবো, যেটা থাকবে সেটা বসে যাবে। এবার সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান খুঁজি, 35 দশমিক, দেখো 35 দশমিক, দশমিকের পর একটা সংখ্যা বসিয়ে দাও, আমাদের 2 দশমিক বলেছে, একটা সংখ্যা বসিয়ে দেবো। এবার 2 নম্বর যে সংখ্যাটা পরেরটা, সেটা 2-এ বসতে পারে বা 2-এর সঙ্গে 1 যোগ হতে পারে। এখানে 2-এর সঙ্গে 1 যোগ হবে, পরেরটা 6 আছে তার জন্য, 6 5-এর চেয়ে বড়, 5 কিংবা 5-এর চেয়ে বড় হলে 1 যোগ হয়ে যাবে, তাহলে 2টা হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। দেখো তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 35.63 হয়ে গেছে, ওকে, 1 যোগ হয়েছে এখানে। চলে এসো এখানে এই ঘরে সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, এই সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান এখানে বসাতে হবে, ঠিক আছে? প্রকৃত মান দশমিকের উপর 3টা সংখ্যা বসিয়ে দাও, 35 লিখব, এই যে আমি 35 লিখে দিলাম, দশমিক আর 3টা সংখ্যা বসাও, 6 2 6, 6 2 6 একদম বসিয়ে দেবা, কারণ প্রকৃত মান যেটা থাকবে সেটা বসিয়ে দেবা। এবার আসন্ন মানে চলে এসো, এই যে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার আসন্ন মান দেখো 35 লিখলাম, দশমিক 3 দশমিক বলেছে, তাহলে দুটো সংখ্যা তো বসিয়ে দাও, দশমিকের পর দুটো সংখ্যা একদম দেখে দেখে বসিয়ে দাও, 6 2, দেখো 6 2 বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার 6টা 6 হবে না, 6-এর সঙ্গে 1 যোগ হবে, তার পরেরটাকে দেখে বলতে পারবা। 8 আছে, যেহেতু 8 5-এর চেয়ে বড়, তাহলে 6-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাই 6টা হয়ে যাবে 7। এই যে দেখো আমরা 7 বসিয়ে দিলাম, তাহলে প্রথম ঘরটা পূরণ করে দিয়েছি। পরের ঘরটা চলে এসো, খুবই বোঝার জিনিস আছে, আমি বললাম এই ছকটা ভালো করে বুঝো, আসন্ন মানের সম্বন্ধে ধারণা পেয়ে যাবা। এখানে প্রকৃত মান সম্বন্ধে তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো, সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, যেটা 2 আছে, 2 বসিয়ে দিলাম। সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান, দেখো এখানে আসন্ন মান 2-এর যে আসন্ন মান, এই যে পরেরটা 0 আছে, তাহলে 2 থেকে যাবে, 0 5-এর চেয়ে ছোটো, 2 থেকে গেল, এখানে যোগ হলো না। আচ্ছা চলে এসো এরপরে, এখানে দেখো সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, 1 দশমিক বলেছে, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 2 দশমিক, দেখো দশমিক পরে যে 0 আছে, একটা 0 নিয়ে নেব, 1 দশমিক বলেছে। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 2 দশমিক, দেখো 0-এর সঙ্গে 1 যোগ হবে কি হবে না, পরেরটা কিন্তু 0 আছে, তাহলে 1 যোগ হবে না, মানে 0ই বসে যাবে,
এক দশমিক স্থান পর্যন্ত, দশমিকের পর একটা সংখ্যা। চলে এসো সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান যেটা থাকবে 2 দশমিক, দশমিকের পর দুটো সংখ্যা দেখো, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, হয়ে গেল প্রকৃত মান। এবার সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো আসন্ন মান দেখো 2 দশমিক 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে একটা সংখ্যা যেটা শূন্য, শূন্যটা বসিয়ে দিলাম। পরেরটা যে শূন্য আছে, শূন্য বা শূন্যের সঙ্গে এক যোগ হতে পারে, সেটা পরেরটা দেখো, পরেরটা কিন্তু শূন্য আছে 3 নম্বরটা, তাহলে শূন্যটাই বসে যাবে এখানে। দেখো শূন্য বসে গেল, যোগ হলো না। চলে এসো সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান দেখো এই যে 2 দশমিক 3 দশমিক বলেছে, দশমিকের উপর 3টা সংখ্যা, 3টা শূন্য, একদম 3টা শূন্য বসিয়ে দাও, কোনো চেঞ্জ হবে না। এবার চলে এসো এখানে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান খুঁজব, তাহলে 2 দশমিক দুটো সংখ্যা বসিয়ে দাও, এই যে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার 3 নম্বরটা যে বসাবো, এই যে 3 নম্বর যে শূন্যটা আছে, হয় শূন্য বসবে বা শূন্যের সঙ্গে এক যোগ হবে, সেটা পরেরটাকে দেখো, শূন্যের পরে 4 নম্বরটা 6 আছে, 6 আছে বলে এক যোগ করে দেবা, তা শূন্যের সঙ্গে এক যোগ করলে 1 হয়ে যাবে, এই যে এখানে 1 পেয়ে যাবো আমরা। ওকে, তা দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা এটা পেয়ে গেলাম, এই যে 2 দশমিক 001। দেখো এই ঘরটা পূরণ করে দিয়েছি। চলে এসো এবার এই ঘরে। দেখো এই ঘরে দেখো সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যা দেখো শূন্য আছে দশমিকের আগে, তাহলে আমরা এখানে শূন্য বসিয়ে দেবো, পূর্ণ সংখ্যাটা কিন্তু শূন্য আছে। সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান, দেখো এখানে পূর্ণ সংখ্যা যেটা শূন্য, শূন্য দশমিকের পর শূন্যই আছে, তাহলে এখানে কিন্তু শূন্যই বসে যাবে, তাই তো, শূন্য আছে বলে। আচ্ছা চলো সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 0 দশমিক প্রকৃত মান মানে দশমিকের পর শূন্য, একটা সংখ্যা, একটা শূন্য বসে যাবে। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এবার আসন্ন মান খুঁজব। 0 দশমিক পরেরটা যে শূন্য আছে, শূন্যের সঙ্গে এক যোগ হতে পারে বা নাও হতে পারে। দেখো পরেরটা 6 আছে না, তো এক যোগ হবে, 6 আছে বলে, তাহলে শূন্যের সঙ্গে এক যোগ করলে 1 হয়ে যাবে, এই যে আসন্ন মান। চলে এসো সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান এই যে 0 দশমিক, দশমিকের পর দুটো সংখ্যা বসিয়ে দাও, 0 6 যেটা থাকবে সেটা দেখে দেখে বসিয়ে দিবা প্রকৃত মানে। এবার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 0 দশমিক শূন্যটা বসিয়ে দিলাম একটা, তারপর এটা দেখো 6, 6-এর সঙ্গে এক যোগ হবে, যে 2 আছে যোগ হবে না, 6টাই বসে যাবে এখানে। চলে এসো এখানে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান 0 দশমিক 3 দশমিক, তাহলে 3টা সংখ্যা বসিয়ে দাও, 0 6 2, তাহলে এখানে 0 6 2 বসে যাবে। আর এখানে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0 দশমিক দুজন তো বসিয়ে দাও, 6 2 বসিয়ে দাও, 0 6 বসিয়ে দাও, 0 6 বসে যাবে। এবার যে 2টা হয় 2 বসবে, নাহলে 2-এর সঙ্গে এক যোগ হবে, 3 হতে পারে। 5 আছে যোগ করে দাও, 5 থাকলে যোগ করে দেবা, তাহলে 2টাকে 3 বানিয়ে দাও, এই যে 2টাকে 3 বানিয়ে দেবো। এই ঘরটা পূরণ হয়ে গেছে। চলে এসো এই ঘরটা। দেখো এখানে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা যেটা শূন্য আছে, শূন্য বসিয়ে দাও। সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান, আসন্ন মানটা শূন্যই হবে, কারণ 0 দশমিকের পরে শূন্য আছে বলে 0। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান যেটা থাকবে সেটা বসিয়ে দাও, 0 দশমিক 0 1 দশমিক স্থান। সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দেখো এখানে আসন্ন মানটা 0 দশমিক 0ই হবে, কারণ পরেরটা শূন্য আছে। এবার সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। 2 দশমিক স্থান পর্যন্ত মানে 0 দশমিক, দশমিকের পর দুটো সংখ্যা যেটা দুটো শূন্য আছে, একদম দেখে দেখে বসিয়ে দাও, প্রকৃত মানে যেটা থাকবে সেটা বসিয়ে দেবা। এবার সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এবার আসন্ন মান দেখো 0 দশমিক 2 দশমিক বলেছে, তো একটা শূন্যকে বসিয়ে দাও, আর পরের যে শূন্যটা শূন্য হবে না এক যোগ হবে, দেখো 6 আছে এক যোগ করে নেবা, 6 আছে না, তাহলে 0-এর সঙ্গে এক যোগ করলে 1 হয়ে যাবে। এবার চলে আসবো সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান বলেছে প্রথমে, সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান দেখো 0 দশমিক 006, 3টা সংখ্যা একদম বসিয়ে দাও, 006, প্রকৃত মানে কোনো চেঞ্জ হবে না। এবার সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। আসন্ন মান দেখো 3 দশমিক বলেছে, দুজন তো বসিয়ে দাও, 0 0 বসিয়ে দাও, এই যে 0 0 বসিয়ে দিলাম। তারপর 3 নম্বরে দেখো, 3 নম্বরে 6 আছে, 6টার সঙ্গে দেখো 6 এখানে 2 আছে, তো 6-এর সঙ্গে এক যোগ হবে না, তাহলে 6টাই বসে যাবে এখানে, এই যে দেখো আসন্ন মান। তা আমাদের ছকটা কমপ্লিট। ছকটা যদি তোমরা বুঝতে পারো
তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ছকটা বুঝতে পেরেছো, আমি কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি। চলো 5-এর যে ছকটা পূরণ করে দিয়েছি, এবার আমরা চলে আসবো পরের প্রশ্ন, এই যে 6-এর অঙ্কগুলো। 6-এর প্রশ্নগুলো 6-এর প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় খুব আসে তোমাদের। তো কী বলছে, নিচের ভগ্নাংশগুলির 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, ঠিক আছে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। ওকে, চলো তো আমরা করাবো 6-এর 1 নম্বরটা। আমাদের এখানে দেখো 22/7 আছে, তাহলে দশমিক সংখ্যায় করে নিতে হবে, তার জন্য আমাদের ভাগ করতে হবে। এই যে 22কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে, ঠিক তো, এটা আমাদের 7 আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলবো আমি, আমাদের এটা আসন্ন মান চ্যাপ্টার করাচ্ছি। এর আগে যে চ্যাপ্টারটা আছে 9 নম্বর অধ্যায় সর্বসমতার ধর্ম, তো সেই চ্যাপ্টারটা কিন্তু আমরা করিয়ে দিয়েছি, অনেক আগেই চ্যাপ্টারটা করা হয়েছে। যারা দেখোনি মানে প্লে লিস্টে যেতে হবে, প্লে লিস্টে গেলেই তোমরা সর্বসম চ্যাপ্টারটা দেখতে পাবা, সর্বসমতার ধর্ম, ঠিক আছে। তো সর্বসমতার ধর্ম অধ্যায়টা কিন্তু করা হয়ে গেছে কমপ্লিটে। ওকে, চলো আমরা চলে আসি এখানে 6-এর 1 নম্বরটা, যেটা 22/7 আছে। এই যে 22, 7 দিয়ে যদি ভাগ করো তো 7 3 21, 3 বার যাবে, 7 3 21, বিয়োগ করো, এখানে 1 বিয়োগ, দেখো ছোট হয়ে গেল, এখন দশমিক চলে আসবে, দশমিক নিয়ে তুমি শূন্য নিতে পারবা, 10, 7 1 7, বিয়োগ করে 3 হবে, আবার ছোট হয়ে গেল। এখন এই দশমিকের জন্যই তোমরা শূন্য নিতে পারবা, এই যে দশমিকটা নেওয়া হয়ে গেছিলো না, সেই দশমিকের জন্যই তুমি শূন্য নিতে পারবা, একটা শূন্য। 30, এবার 7 দিয়ে করলে 7 4 30, 7 4 28, 7 4 28, বিয়োগ করে 2, এই দশমিকের জন্য আবার শূন্য নিয়ে নাও, 20, দেখো বড় বানিয়ে দিলাম, এবার 20 হলো, তো 7 2 14 নাও, এই যে 7 2 14, বিয়োগ করে এটা তোমাদের 6 হবে, 4 কত দিলে 10, শূন্যকে 10 ধরতে হয়, 4 কত দিলে 10, 6 দিলে। আচ্ছা, এই দশমিকের জন্য আবার শূন্য, এখন হয়ে গেল আমাদের 60, এবার 7 দিয়ে করছি তো, তাহলে 7 8 56, এই যে 8 বার, তাহলে 7 8 56। এখন একটা প্রশ্ন থেকে গেল, তোমরা বলতে পারো স্যার এরকম দশমিকের পর কত দূর যাব, এবার কত দূর চলবে ভাগটা চলতেই আছে, ভাগ তো মিলছে না। তোমাদের বলবো এখানে দশমিকের পর 5টা সংখ্যা নিবা, দেখো 4 দশমিক বলেছে, 2 3 4, তো 4 দশমিক যে 2 স্থান পর্যন্ত বলা হয় সবচেয়ে বড় 4 দশমিক, তাহলে দশমিকের পর 5টা সংখ্যা নিয়ে নিবা, 5টা সংখ্যা নিয়ে নিলে থেমে যাবা। তা দেখো 1 2 3 4, 4টা হয়েছে, আর একটা নিব আমরা, 5টা সংখ্যা নিব। আচ্ছা চলো তাহলে এখানে 8 চলে আসলো, বিয়োগ করো, এটা বিয়োগ করলে পেয়ে যাবে কত, 8 কত দিলে 7 8, আচ্ছা 7 8 56, আমি এখানে 8 করে দিয়েছি, একটু মিস্টেক হয়ে গেছে আমার, ঠিক আছে, এটা আমাদের 6 হবে, এটা 6, ওকে, এই যে আমাদের এটা 6 হবে, মানে 7 8 56, 58 লিখে দিয়েছিলাম। তো এখানে এবার যদি বিয়োগ করো, তো বিয়োগ করলে 6 কত হলো 10 4, এই যে আমাদের 4, আবার দশমিকের জন্য 0, এবার আমরা 5 বার নিব, 7 5 35, এই যে 7 5 35, ওকে। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে আমাদের কিন্তু আর করার প্রয়োজন নাই কিছু, দশমিকের উপর 5টা সংখ্যা চলে এসেছে, বাস এভাবেই থাকলো আমাদের, ওকে। আচ্ছা, তা এখানে তোমরা ডটটা দিতে পারো, আমাদের চলছে, এটা ভাগটা চলতেই থাকবে। এবার আমরা অ্যান্সারটা নিয়ে আসার চেষ্টা করব। প্রথমে আমি লিখব যে 2 দশমিক আছে না, এই যে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত, চলো আমরা লিখি এখানে, তাহলে অতএব আমরা লিখব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, খুব ভালো করে বুঝো, এখানে একদম শেখার জিনিস আছে, আসন্ন মান তোমরা এখানে কিন্তু একদম শিখে নিবা। দেখো 2 দশমিক স্থান পর্যন্ত, এই যে 3 আছে না, দেখো পূর্ণ সংখ্যাটা 3 বসিয়ে দাও, দশমিক বসিয়ে দিলাম, এই যে 3 দশমিক বসিয়ে দিলাম, 2 দশমিক তো একটা বসিয়ে দেবো, দশমিকের পরে একটা সংখ্যা বসিয়ে দিই, একটাও বসিয়ে দেবো। এবার দেখো 2 দশমিক মানে দশমিকের পরে যে দুটো সংখ্যা 4, এই 4 যেভাবে তোমাদের ছকটা বুঝালাম সেইভাবে ছকটা বুঝে নিলে পরে আসন্ন মান সহজ হয়ে যাবে। 4টা 4 হবে না, 4-এর সঙ্গে 1 যোগ হবে, পরেরটাকে দেখবো 3 নম্বরটা, এখানে 2 আছে, 5-এর চেয়ে ছোটো, তাহলে 4ই থেকে যাবে, তাহলে এখানে আমরা 4 বসিয়ে দেবো। তাই 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা 3.14 পেয়ে গেলাম,
এই আমাদের একটা অ্যান্সার। চলো এবার পরে বলেছে 3 দশমিক বলেছে, এবার আমরা লিখব 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 3 দশমিক দেখো 3 দশমিক, এই যে 3 দশমিক বললে দশমিকের পর দুটো সংখ্যা দাও, লিখে দাও, দেখে 1 4 লিখে দাও। এই যে 1 4 বসিয়ে দিলাম। তারপরে যে 2টা আছে, 2-এর সঙ্গে 1 যোগ হতেও পারে, নাও হতে পারে। দেখো এখানে 8 আছে না, তাহলে যোগ হবে, 5-এর চেয়ে বড় আছে, তাহলে 2টা 3 হয়ে যাবে, তাহলে 2টাকে আমি 3 করে দিলাম। দেখো হয়ে গেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা 3.143। এবার দেখো 4 দশমিক, এবার চলে আসবে আমাদের 4 দশমিক। তাহলে এখানে লিখব আমি 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান, দেখো 3 দশমিক ছিল আমাদের, 3 দশমিক বসালাম। এবার আমাদের যেহেতু 4 দশমিক বলেছে, তার দশমিকের পর 3টা সংখ্যা বসিয়ে দাও, দেখে 1 4 2 বসিয়ে দেবো। এই যে 1 4 2 বসিয়ে দিলাম। 4 দশমিক বললে 3টা সংখ্যাকে বসিয়ে দাও, দশমিকের উপর 3টা সংখ্যা দেখে বসিয়ে দাও। এবার 4 নম্বর সংখ্যার যে 8 আছে, 8টা 9 হতে পারে বা 8ও বসতে পারে। পরেরটা দেখো 5 আছে, 5 থাকলেও তোমরা 1 যোগ করে দিবা, তাহলে 8-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 8টা 9 হয়ে যাবে। এই 8টা, তাহলে এই 8টাকে আমি 9 করে দিব। তা আমরা পেয়ে গেলাম 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা 3.1429। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে কিন্তু আমাদের আসন্ন মান খুঁজে বের করতে হবে ভাগ করে। চলো আমরা পরের প্রশ্ন চলে আসবো। পরের প্রশ্ন এই যে 6-এর 2 নাম্বারটা, 6-এর 2 নাম্বার আমাদের আছে 3/14। তো ভাগ করে নিতে হবে, দশমিক সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে এখানে 3কে 14 দিয়ে ভাগ, দেখো এই যে 3টা বসালাম। 3টা ছোট সংখ্যা, দেখো ছোট সংখ্যা থাকলে এই যে দশমিক নিয়ে নাও, দশমিকের আগে একটা শূন্য নিতে পারো, ভালো দেখাবে দশমিকটা। তো দশমিক নিয়ে এখানে একটা শূন্য নিয়ে নেবা, দশমিক নিয়ে শূন্য নিয়ে বড় বানিয়ে দিলাম, 30 হয়ে গেল। এখন 14 দিয়ে ভাগ করতে পারবা, 14 দিয়ে 28 দুবার নাও, তাহলে এই যে 28 নিয়ে নিলাম। এবার বিয়োগ করো, 8 দিলে 10, 2 দিলে এটাতে মিলে গেল, তাই না? এই যে 10 বানালে 1 ধার নিলে না, তো এটা 3টা 2 হয়ে গেল, 2 দিয়ে মিলে গেল, শূন্য বাদিকে বসালাম না। আচ্ছা 2 আবার ছোট দশমিক নিয়ে শূন্য, এই দশমিকটার জন্য শূন্য নিতে পারবা। এখন 14 একবার নিব, একবার নাও, এই যে 14 × 14। এবার বিয়োগ করো, 4 দিলে 10, এটা হবে আমাদের 6 দিলে, আবার দশমিকের জন্য শূন্য, 60। এবার আমরা যদি 14 দিয়ে ভাগ করি, দেখো 14 4 56, এই যে 14 4 56 নেব। এবার যদি বিয়োগ করো, 6 দিলে 10, এটা 4 দিলে, ঠিক আছে, 4 নাম্বার এখানে। আর দশমিকের জন্য এই যে আমাদের শূন্য, 40 হয়ে গেল। এখন আমরা যদি করি 14 2 28, 14 3 42, 14 2 নিব, 14 2 28, যে এখানে 28। চলো এবার বিয়োগ করি, 8 দিলে 10, 2 দিলে, আর এখানে যে 4টা 3 হয়ে গেল, আর 2 দিলে 3, 1 দিলে, 12 হলে বিয়োগ করে। আচ্ছা দশমিকের জন্য দেখো 12টা তো ছোটো, 14 হচ্ছে, ভাগ তো যাবে না, তাহলে এই দশমিকের জন্য শূন্য নিয়ে বড় করব, এই যে 120 হয়ে গেল, আমরা 120কে করব। আচ্ছা দেখো 120কে আমরা যদি বলি 14 14 নামটা পড়ি, তো 14 8 112, এটা মনে রাখবা, 14 8 দেখো নামতা 14 8 112। ওকে, আচ্ছা আমাদের কিন্তু কি দরকার, দশমিকের পর আমরা 5টা সংখ্যা নিব। এই যে 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তো দশমিকের পর 5টা সংখ্যা 1 2 3 4 5, 5টা সংখ্যা চলে এসেছে, আর কোনো কিছু করার প্রয়োজন নাই, এখানে বিয়োগটা করারও কোনো প্রয়োজন নাই, আমাদের 5টা সংখ্যা আসলেই যথেষ্ট। এই যে এখানে ডট দিয়ে দিলাম, এই জন্য যে আমাদের আরও ভাগটা চলবে না, আরও সংখ্যা হতে পারে, তো সব সংখ্যাগুলো দরকার নাই, দশমিকের পর 5টা সংখ্যা আমরা পেয়ে গেছি। চলো আমরা অ্যান্সারটা তৈরি করব। প্রথমে এই যে 2 দশমিক 3 দশমিক 4 দশমিক, তো প্রথমে 2 দশমিক, চলো আগের মতো করে আমরা লিখব 2 দশমিক স্থান, এই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো এই সংখ্যাটা, এটা যেটা ভাগ করে আমরা রাখলাম, তাহলে এখানে দেখো 0 0 দশমিক
দুই মানে শূন্য, দেখো 0.2 বসিয়ে দিলাম, দশমিকের উপর একটা সংখ্যা বসিয়ে দিলাম। পরেরটা দেখো এই যে 1 আছে, 1 হবে না, 1-এর সঙ্গে 1 যোগ হবে। দেখো 4 আছে, যোগ হবে না, 5-এর চেয়ে ছোটো আছে 4, তাহলে একটাই বসিয়ে দেবা, একই বসিয়ে দাও, এই যে এখানে 1 বসিয়ে দিলাম। হয়ে গেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা 0.21। 2 দশমিক বলতে দশমিকের উপর দুটো সংখ্যা রাখতে হবে। এবার 3 দশমিক, এবার লিখবো এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো এবার আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা দেখব। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দেখো তো এখানে 0.3 দশমিক বলেছে, দশমিকের পর দুটো সংখ্যা লিখে নাও, 2 একটা লিখে নিব, 2 1 বসিয়ে দিলাম। এবারে যে 3 নম্বর সংখ্যাটা 4 আছে, হয় 4 বসবে, নাহলে 4-এর সঙ্গে 1 যোগ হবে, যেহেতু 2 আছে তাহলে 4 বসে যাবে এখানে আমরা বসিয়ে দেবো 4। ওকে, 1 যোগ হলো না। এবার আমরা চলে আসবো 4 দশমিক স্থান পর্যন্ত। এই যে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক 4 দশমিক বলেছে, তাহলে দশমিকের উপর 3টা সংখ্যা বসিয়ে দাও, দেখে 2 1 4 বসিয়ে দেবো, 2 1 4 বসিয়ে দিলাম। এবার যে 4 নম্বর সংখ্যাটা 2 আছে, 2-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, যেহেতু 8 আছে বলে পরেরটা, এই যে পরেরটাকে দেখবো, তার জন্য তো একটা সংখ্যা বেশি করা হচ্ছে। 4 দশমিক বললে 5টা সংখ্যা নিচ্ছি, এটাকে দেখে আমরা বলতে পারবো 1 যোগ হবে কি হবে না। 8 আছে বলে 1 যোগ করে নিবা, 2-এর সঙ্গে 1 যোগ করে 3 হয়ে যাবে, তাহলে এই 2টা 3 হয়ে যাবে, তাহলে এখানে আমরা 3 বসিয়ে দিব। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে অঙ্কটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আসন্ন মান তোমাদের করতে হবে। পরের প্রশ্ন 6-এর আমরা করাবো 3 নাম্বারটা। দেখো এখানে 6-এর 3-এর প্রশ্নটা বলছে, এখানে আছে 1/5। তো আমাদের তো দশমিক সংখ্যা তৈরি করব, তাদের ভাগ করো, 1কে 5 দিয়ে ভাগ, এই যে আমাদের 1। আচ্ছা, 1টা তো ছোটো সংখ্যা, তাহলে এখানে দশমিক নিব, দশমিক নিলে একটা শূন্য নাও, দশমিকের আগে শূন্য নিতে হয়। আচ্ছা, দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিলাম। এবার ভাগ করো, 5 দিয়ে 10, দেখো 5 দিয়ে 10, আমাদের এখানে ভাগটা কিন্তু মিলে গেল, তাই তো। তো আমাদের কিন্তু দরকার দশমিকের পর 5টা সংখ্যা দরকার, যে আগেরগুলো করালাম, কিন্তু এখানে তো আমাদের একটা সংখ্যা আসলো, আর তো 4টা সংখ্যা কী করে পাবো। তো 5টা আনার জন্য দেখো, দশমিকের পর 5টা সংখ্যা নিয়ে আসার জন্য তোমরা শূন্য নিয়ে 5টা বানিয়ে নাও। এই যে দেখো দশমিকের পর একটা আছে, তা আর একটা বানিয়ে দিলাম, দেখো এই যে 2টো হয়ে গেল, 3টে হয়ে গেল, 4, এই যে 5। ঠিক আছে, শূন্য নিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে, কারণ দশমিকের ডান দিকে শূন্য নেওয়া যায়, যত খুশি শূন্য নিতে পারো, আর দশমিকের ডান দিকে শূন্যের দাম থাকে না। ঠিক আছে, শূন্য নিয়ে নাও। আচ্ছা, এবার আমরা অঙ্কটা করব যেভাবে করতাম। চলো আমরা লিখব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দেখো আমাদের এখানে লেখাই আছে, এই যে ভাষাটা, এই যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দেখো আসন্ন মান সমান সমান, দেখো 2 দশমিক স্থান পর্যন্ত 0.2, আর এখানে শূন্যটা বসে যাবে, যেহেতু এখানে পরেরটা শূন্যই আছে। এবার 2 দশমিক তো হলো, এবার আমরা 3 দশমিক করব। তো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 0.2 0, 3 নম্বরটাও শূন্য হয়ে যাবে, পরেরটা শূন্য আছে, দেখো এখানে শূন্য বসিয়ে দাও। তো দেখো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিয়ে নিয়েছি। এবার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 4 দশমিক 0. দেখো 2, 4 দশমিক বললে 2 0 0 বসিয়ে দেবো, 3টা সংখ্যা 2 0 0। আচ্ছা, এই যে আমাদের 4 নম্বরটা, দেখো এই যে 1 2 3 4, 4 নম্বরটা শূন্য হবে, পরেরটা শূন্য আছে, তো এখানে আমাদের শূন্যই হয়ে যাবে। তো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দেখো এভাবে খুব সহজে হয়ে যাবে, যেহেতু এখানে 0 0 আছে, কোনো সমস্যা হবে না। আমাদের 6-এর 3 নম্বরটা হয়ে গেছে। পরে আমরা চলে আসবো 6-এর 4 নম্বরটা। আমাদের এখানে আছে 47/57, তাহলে 47কে ভাগ করতে হবে 57 দিয়ে। এখানে আমি 47 লিখলাম।
সেটা ছোট সংখ্যা আছে, তাহলে এখানে দেখো দশমিক নিব, একটা দশমিক নিয়ে একটা শূন্য নিতে হয়, তাতে বড় হবে। আচ্ছা, তাহলে এখানে একটা শূন্য নিয়ে নিই, দশমিকের আগে একটা শূন্য নিয়ে নিবা। আমাদের যদি ভাগটা করি 470 আছে, 57 দিয়ে দেখো এখানে 57 বসালাম। আচ্ছা, এখানে আমি 8 দিয়ে গুণ করি, তাই তো, ভাগের নিয়ম, গুণ করতে হবে যেন 470-এর চেয়ে বড় না হয়। তো 8 দিয়ে গুণ করে দেখো কত আসে, 8 7 56, 56 6, হাতে থাকলো কিন্তু 5, 8 5 40, 40 5 45। এই যে আমাদের দেখো 456, আমরা এখানে বসিয়ে দেবো 456। কবার দিলাম? 8 বার। দেখো 8 বারে কেন যাবে, কারণ তোমরা যদি 9 দিয়ে গুণ করো না, 57কে 9 দিয়ে গুণ করলে 470-এর চেয়ে বড় মান পেয়ে যাবা, তার জন্য আমরা 8 বারে নিব। 9 দিয়ে বড় হলে 8 বারে নিতে হবে, নিয়ে 8-এ গুণ করে এবার বিয়োগ করো। 6 কত দিলে 10, এখানে আমাদের 4 দিলে, এটা দেখো 60টা, এই যে 10 বানালো 60টা 6 যাবে, তা 5-এ কত দিলে 6, এই যে 1 দিলে, এটা তো মিলে গেল। তাহলে 14 আমাদের ছোট সংখ্যা, এই দশমিকের জন্য শূন্য নিতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যদি আমরা দেখি যে কতবারে নিব, 140 আছে, তাহলে আমাদের এমনভাবে 57-এর সঙ্গে গুণ করার জন্য বড় না হয়ে যায়, তাহলে 2 বারে যদি নাও, দেখো এখানে 2 বারে নিলাম, তাহলে এখানে 2 বারে হবে 2 7 14, 3 বারে কিন্তু বড় হয়ে যাবে, 140-এর চেয়ে বড় পেয়ে যাবা 3 বারে, 3 দিয়ে যদি গুণ করো, তা 2 বারে গুণ করে 2 7 14 4, আর 2 5 10, আর হাতে রেখে 11, দেখো 114 দাঁড়ালো আমাদের 2 বারে গুণ করে। তা 2 বারে নিব, 3 বারে বড় হবে, এটা বিয়োগ করব, 4-এ কত দিলে 10, এটা আমাদের 6 দিলে। আচ্ছা, আর এখানে দেখো এটা 3 হয়ে যাবে, 1-এ কত দিলে 3, এটা 2 দিলে 26 নামলো আমাদের। এই দশমিকের জন্য শূন্য নিয়ে নাও, বড় তৈরি করতে হবে। আচ্ছা, 260, এবার যদি তোমরা 4 বারে নাও, দেখো 5-এ বড় হবে, আমি এখানে 4 বারে নিয়ে নেব। 4 7 28-এর 8, আর 4 5 20, 20 আর 2 22, দেখো 228। যদি 5-এ নিতে না, তাহলে 260-এর চেয়ে বড় মান চলে আসবে, তার জন্য 4 নিলাম। তোমরা গুণ করে দেখবা, ঠিক আছে, 5-এ 5 বারে গুণ করবা, যে বড় হয়ে যাবে, তা 4 বারে যাবে। 8-এ কত দিলে 10, এটা 2 দিলে, এটা আমাদের 5 হয়ে গেল। 2-এ কত দিলে 5, এটা 3 দিলে, দেখো আমাদের 32 নামলো। দশমিকের জন্য শূন্য নিতে হবে, 320। আচ্ছা, এরপরে আমরা দেখো, এরপরে যে নিব, এই যে 320 কতবার যাবে, আমি 5 বারে নিব, 5 বারে। 6 বারে কিন্তু বড় হয়ে যাবে, 5-এ নাও, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 5 5 25, আর 3 28, এই যে 25 আর 3 28, 285। তোমরা যদি 6 দিয়ে গুণ করতা, তখন 320-এর চেয়ে বড় মান পেয়ে যেতা, তা 6 দিয়ে বড় হলে পরে 5-এ নিতে হবে, 285। ঠিক আছে, আমাদের দশমিকের পর কটা সংখ্যা দরকার? 5টা সংখ্যা, 4টা এসেছে, আর একটা দরকার। চলো, 5-এ কত দিলে 10, 5 দিলে, 2টা 1 হয়ে গেল, 1 মানে 11, 8-এ কত দিলে 11, 8-এ কত দিলে 11, 3 দিলে, তাহলে দেখো এটা তো 3টা 2 হয়ে গেলে, মিলে গেছে, তাহলে 35 নামলো বিয়োগ করে। আচ্ছা, 35-তে দশমিকের জন্য শূন্য নিয়ে নিলাম, 350। আচ্ছা, 350, দেখো এখানে আমরা নিয়ে নেব, এবার কতবার নিব, এখানে আমরা 6 দিয়ে নিচ্ছি, 6 দিয়ে গুণ, তা 6 দিয়ে যদি গুণ করি, দেখো 6 7-তে 42-এর 2, হাতে থাকলো 4, আর 6 5 30, 30, আর ওদিকে 4 34। এখানে গুণ করার, আচ্ছা গুণ করে নিতে হবে তোমাদের, দেখতে হবে ঠিক আছে আমাদের, ঠিক আছে। 6 বারে আমাদের এখানে মিলে ছোট আছে, কারণ 7 বারে কিন্তু বড় হয়ে যাবে, 57 সাথে গুণ করলে 350-এর চেয়ে বড় পেয়ে যাবা, তার জন্য 6 বারে নিতে হবে, আর বিয়োগ করার প্রয়োজন নাই। দশমিকের পর আমাদের চলে এসেছে 5টা সংখ্যা। আচ্ছা, এই গুণটাকে আমি একটু সাইড করে দিলাম। আচ্ছা, আমাদের দশমিকের 5টা সংখ্যা চাই, চলো আমরা আগের মতো করে নেব। আমরা লিখব এখন, অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে শূন্য আমাদের দেখো শূন্য আছে, 0 দশমিক 2 দশমিক, 8টা আমরা লিখে দিলাম, 8টা বসিয়ে দিলাম। এবার 2টা 2-এ বসবে, যেহেতু 4 আছে বলে, 5-এ 4 6, 2-এ বসিয়ে দেবো, এখানে যোগ হবে না। তারপরে হবে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 0 দশমিক ছিল। আচ্ছা, 3 দশমিক, তো 8 আর 2 বসিয়ে দাও, দশমিকের উপর দুটো সংখ্যা বসিয়ে দেবো, তাহলে 8 2 বসিয়ে দিলাম। পরেরটা দেখো, পরেরটা কত আছে, 4 আছে না,
তাহলে চারটা দেখো, চারটা 5 হয়ে যাবে এখানে, মানে যেহেতু এখানে 5 আছে না, তার 5 থাকলেও 1 যোগ করে দিবা, তার 4-এর সঙ্গে 1 যোগ করে চারটা 5 হয়ে যাবে, তাই চারটা হয়ে যাবে এখানে 5। আচ্ছা, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা হয়ে গেছে 0.825। এবার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান সমান 4 দশমিক, তার 0 দশমিক, দেখো 4 দশমিক বললে দশমিকের পর 3টা সংখ্যা বসিয়ে দাও, 8, 2, 4 বসিয়ে দাও, তাহলে এখানে 8, 2, 4 বসিয়ে দিলাম। তারপরেরটা দেখো 4 নম্বরটা 5 আছে, তো 5-এর সঙ্গে 1 যোগ হবে, যেহেতু 6 আছে না পরেরটা, তাই 5-এর সঙ্গে 1 যোগ করে দাও, 5টাকে 6 বানিয়ে দাও, তাহলে এখানে 5টা 6 হয়ে যাবে। তো দেখো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা 0.826, 0.826 এটা কিন্তু আমাদের, তাহলে এই তিনটে অ্যান্সার এভাবে করতে হবে আসন্ন মান। দেখো 6 দাগের অঙ্কগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি। এরপরে আমরা চলে আসবো 7 দাগের অঙ্কগুলো। দেখো 7 দাগে এখানে ছকটা আছে, এই ছকটা পূরণ করে দেখাবো। এই ছকটাও ভালো ছক, বুঝো ভালো করে। আমাদের মূল সংখ্যা দেওয়া আছে, লক্ষে আসন্ন মান। দেখো লক্ষে আসন্ন মান, দেখো আমার প্রথম ঘরটা করি, তারপরে সহস্রে করব, তারপরে শতকে করব। সহস্রে বলতে হাজার, আচ্ছা লক্ষ। তোমাদের একক দশকগুলো জানতে হবে। দেখো এই যে একক, প্রথমটা একক, তারপরটা দশক, তারপরটা শতক, তারপরটা হাজার, তারপরে অযুত। তোমাদের বলে রাখি অযুতটাও কিন্তু হাজারের ঘড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 78,000 আছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ নিযুত, নিযুতটাও কিন্তু লক্ষের ঘড়ি, তাহলে 26 লক্ষ বলা যাবে। এই যে এটা লক্ষ নিযুত আছে, তাহলে 26 লক্ষ। আর সংখ্যাটা আছে 26,78,945, এভাবে সংখ্যাটা কিন্তু তোমরা, ঠিক আছে, ভাষায় তোমরা লিখতে পারবা, ঠিক আছে। তো লক্ষে আসন্ন মান, তো তাহলে এখানে 26 লক্ষ। তো লক্ষের আসন্ন মান দেখো 26 লক্ষ, 26-এর পরে 7 আছে, 5-এর চেয়ে বড়, যেভাবে আসন্ন মান করি 5-এর চেয়ে বড় থাকলে 6-এর সঙ্গে 1 যোগ করে নিবা, মানে 26টা 27 হয়ে যাবে। এই 26টা হয়ে যাবে 27, 6-এর সঙ্গে 1 যোগ হবে, যেহেতু 7 আছে। লক্ষে আসন্ন মান 26 লক্ষ আছে, 26 লক্ষটা 27 লক্ষ হবে, ঠিক আছে, 7 থাকার জন্য। ওকে, এটা মনে রাখবো, কত পরের সংখ্যাটাকে দেখি বলে দিতে পারবো, আর এতগুলো দেখার দরকার নাই। তো 26 লক্ষটা হবে 27 লক্ষ। এখন লক্ষে আসন্ন মান হয়ে গেছে 27, আর পরে দেখো বুঝো জিনিসটা, 26 লক্ষের পর কতগুলি সংখ্যা ছিল, 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে না, এই যে 7, 8, 9, 4, 5, 1, 2, 3, 4, 5, তা 5টা সংখ্যা আছে বলে এখানে 5টা শূন্য বসিয়ে দাও, 3টা 4টা 5টা। তা লক্ষে আসন্ন মান পেয়ে গেছে এই যে 27 লক্ষ। আমাদের 27 লক্ষ, লক্ষের আসন্ন মান দরকার, বাকিগুলো শূন্য করে দিতে হবে। চলে এসে এবার সহস্রের আসন্ন মান। দেখো সহস্রে আসন্ন মান চেয়েছে, তাহলে 26 লক্ষ যেটা থাকবে, 26 লক্ষ তো বসিয়ে দেবো, 26 লক্ষ বসিয়ে দাও। এবার হাজার, দেখো তো সহস্র বলতে হাজার, ঠিক আছে, সহস্রে মানে হাজারে। একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতটাও হাজারের ঘরে, তাহলে এখানে 78,000 ধরতে হবে, তাহলে 78,000। এবার এখানে 9 আছে, দেখো 78 পরে 9 আছে বলে 8-এর সঙ্গে 1 যোগ করে নিবা, তাহলে 78টা হয়ে যাবে 79 হয়ে যাবে। তাহলে এখানে 78,000টা হয়ে যাবে 79,000, তাহলে এই যে 79, 79,000, তাহলে 79,000। তারপরে দেখো 79,000 পরে কটা সংখ্যা ছিল, 1, 2, 3টা সংখ্যা, 3টা সংখ্যা আছে, তাহলে এখানে 3টা শূন্য বসিয়ে দেবা, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য। তা আমরা সহস্রে আসন্ন মানটাও কিন্তু আমরা বের করে নিয়েছি। ওকে, এবার শতকে আসন্ন মান বের করব। আচ্ছা, শতকে আসন্ন মান পাওয়ার জন্য দেখো একক, দশক, শতক, তাহলে লক্ষ হাজারগুলো লিখে দাও। এই যে আমাদের 26 লক্ষ আর 78,000 ছিল, 26 লক্ষ 78,000 আমরা বসিয়ে দেবো। আর শতকে দেখো একক, দশক, শতক, এই যে 9 আছে, 9-এর পরে 4 আছে, তাহলে 9-এর সঙ্গে 1 যোগ হবে না, 4 আছে বলে, তাহলে 9টাই বসে যাবে এখানে, ঠিক আছে। আর 9-এর পরে দুটো সংখ্যা, তো দুটো শূন্য এখানে বসিয়ে দেবা। দেখো এটা হচ্ছে শতকে আসন্ন মান। তাহলে এইভাবে কিন্তু ঘরগুলো পূরণ করতে হবে। ওকে, মূল সংখ্যা থেকে। চলো, প্রথম ঘরটা পূরণ হয়ে গেছে, প্রথম ঘরটা বুঝে নিয়েছি, পরের ঘরগুলো সহজে বুঝে নিতে পারবো। একইভাবে দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, যে 31 লক্ষ আছে, তাহলে 31 লক্ষ, এখানে 2 আছে, তাহলে এখানে কিন্তু আমাদের 31 লক্ষই বসে যাবে, যেহেতু 2 আছে বলে 1 যোগ হবে না। আর বাকিগুলোর শূন্য বসিয়ে দাও, 1, 2, 3, 4, 5, 5টা শূন্য, 1, 2, 3, 4, 5। এবার সহস্রে হাজার, দেখো হাজার বলে 31টাতে বসিয়ে দাও, যে লক্ষটা, লক্ষ বসে যাবে। আর হাজার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, 24,000 আছে, তা 24,000টা দেখো 24,000 থাকবে, পরেরটা 4 আছে,
24,000, তাহলে এখানে আমরা 24,000 বসিয়ে দিলাম। এবার 24-এর পর দেখো 24,000-এর পর 3টা সংখ্যা আছে, 3টা শূন্য বসিয়ে দেবা, 1টা 2টো 3টা শূন্য, দেখো শূন্যগুলো একই মাপের আছে। পরে শতকের ঘরে, তা শতকের ঘরে লক্ষ আর হাজার, এই যে 31 লক্ষ আর এই যে 24,000, 31 লক্ষ 24,000 বসে যাবে এখানে। আর এখানে দেখো আমরা দেখো এখানে যে আমাদের শতক দেখো, একক দশক শতক 4-4-এর সঙ্গে কি 1 যোগ হবে, দেখো 4-এর পরে 8 আছে, তাহলে 1টা যোগ হয়ে যাবে, তা 4-এর সঙ্গে 1 যোগ হয়ে 5 হয়ে যাবে, মানে 400টা এই যে 500 হয়ে যাবে এখানে। তাহলে 4টা আমরা 5 করে দেবো, আর দুটো সংখ্যা দুটো শূন্য বসিয়ে দেবো। দেখো শতকের আসন্ন মান কিন্তু করে নিয়েছি। চলো একইভাবে এই ঘরটা পূরণ করব। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 13 লক্ষ আছে, তা 13 লক্ষটা দেখো 14 লক্ষ হবে, এখানে 5 আছে বলে 5 থাকলেও 1 যোগ করে নিবা, তা 13 লক্ষটাকে আমরা লিখে নেবো এইখানে এই যে 14 লক্ষ। আর কটা সংখ্যা 1 2 3 4 5, 5টা সংখ্যা, 5টা শূন্য গুনে গুনে বসিয়ে দাও, 3টা 4টা 5টা। চলে এসো এবার সহস্রে। আচ্ছা হাজারে, তাহলে এখানে 13 লক্ষটা বসিয়ে দিবা, 13 লক্ষ যেটা থাকবে এখানে সেটাই বসাবা 13 লক্ষ। এবার একক দশক শতক হাজার অযুত 56,000, 56,000টা হয়ে যাবে 57,000, যেহেতু 9 আছে, ঠিক আছে, এই যে 9 আছে বলে, তা 56,000 লিখে দেবো, 57,000, আর 3টা সংখ্যা 3টা শূন্য, হাজারের পর 3টা সংখ্যা আছে না, 9 2 1, 3টা সংখ্যা বলে 3টা শূন্য। এবার এখানে শতকে, তাহলে এখানে লক্ষ আর হাজার বসিয়ে দাও, 13 লক্ষ আর এই যে 13 লক্ষ 56,000 ছিল, এখানে 56,000ই বসবে যেটা থাকবে প্রথমে। আর শতক দেখো এই যে 921 আছে, একক দশক শতক, তাহলে 9টাই বসবে, 2 আছে বলে 9টা চেঞ্জ হবে না, 2 আছে বলে তার 9টাই বসিয়ে দেবো। আর শতকের পর দুটো সংখ্যা 1 2, তাহলে দুটো শূন্য। দেখো ঘরটা আমরা পূরণ করে নিয়েছি, এভাবে ভালো করে বুঝে নিতে হবে একদম। আচ্ছা হয়ে গেছে আমাদের 7-এর যে ঘরগুলো শূন্যস্থান পূরণ করে নিয়েছি। ঠিক আছে, বলেছিল লক্ষ সহস্র শতকে আসন্ন মান, আসন্ন মানে আমরা কাজ করে নিয়েছি। এরপরে চলে আসবো আমরা 8-এর দাগের অঙ্কগুলো। দেখো কি বলেছে, আসন্ন মানের ব্যবহারিক প্রয়োগ। এখানে 8-এর 1 নম্বরটা বলেছি 11টা 9 মিনিট 40 সেকেন্ড আসন্ন মানে কত বলি, কত বলবো যে ব্যবহার করি। তোমাদের দেখো, তুমি ধরো তোমাকে কেউ বললো যে ঘড়িতে কটা বাজে, ঠিক আছে, তোমার দাদা জিজ্ঞেস করলো বা তোমার কাকু জিজ্ঞেস করলো যে ঘড়িতে কটা বাজে, তো তুমি দেখতে পাচ্ছ ঘড়িতে, তুমি যদি ডিজিটাল ঘড়ি দেখো যে 11টা 9 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে, ডিজিটাল ঘড়িতে, তো 11টা 9 মিনিট 40 সেকেন্ড তুমি বলবা, ওরকম তো বলে না কেউ, ঠিক আছে। 11টা 9 মিনিট 40 সেকেন্ড, 40 সেকেন্ড মানে 20 সেকেন্ড থাকলে 1 মিনিট হয়ে যাবে, আর 1 মিনিটটা এর সঙ্গে যোগ হয়ে 10 মিনিট হয়ে যাবে। তাহলে 11টা 9 মিনিট 40 সেকেন্ড না বলে তুমি সহজে বলে দিবা 11টা 10 মিনিট বা 11টা 10 বলে অনেকে, তাই না। 11টা 9 মিনিট 40 সেকেন্ড কেউ বলে না, ঘড়ি দেখতে বা ঘড়ির টাইম জানতে চাইলে তুমি একবারে মানে সহজে এক কথায় বলে দেবো 11টা 10 মিনিট। তো 11টা 9 মিনিট 40 সেকেন্ডের আসন্ন মানে আমরা বলবো 11টা 10 মিনিট বলবো, মানে 10 মিনিটের কাছে চলে গেছে মানটা। 40 সেকেন্ড আছে আর 20 সেকেন্ড হলে আমাদের দেখো 9 মিনিটটা যে 1 মিনিট 1 যোগ হয়ে যাবে 10 মিনিট হয়ে যাবে, তো 11টা 10 মিনিট বলবো। তাহলে এখানে অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো 11টা 10 মিনিট হবে আমাদের অ্যান্সার। ওকে, একদম হয়ে গেছে আমাদের অ্যান্সার, এগুলো মুখোমুখি অ্যান্সার হবে। পরে চলে এসো আমাদের 8-এর 2 নাম্বারটা, জুতোর দাম 99.99 টাকা। দেখো 99, এটা কিন্তু দশমিকের পর সংখ্যাগুলোকে পয়সায় ধরা হয়, তাহলে 99 টাকা 99 পয়সা। তা জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কি ধরা হবে, 99 টাকা 99 পয়সা। তাহলে কি তুমি যে জুতোর দাম, জুতো যে কিনবা, 99 টাকা 99 পয়সা কি দিতে পারবা, 99 পয়সা দেওয়া যাবে না। রাউন্ড ফিগার যেটা 100 টাকা, তোমার কাছে দোকানদার 100 টাকাই নেবে, ঠিক আছে, 99 পয়সা দেওয়া যায় না। তা জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম হবে ধরা হবে 100 টাকা ধরা হবে, তাহলে এখানে হবে অ্যান্সারটা 100 টাকা। তারপরে চলে এসো, দেখো একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটি দৈর্ঘ্য কত। তোমরা দেখেছো তোমাদের যে ত্রিভুজ অঙ্কন চ্যাপ্টারটা করালাম, যখন আমি রেখাংশগুলো তৈরি করতাম 1.4 বা 5.6 দৈর্ঘ্য থাকতো রেখাংশগুলো, 4.7, তো দেখো দশমিকের পর একটা সংখ্যা থাকতো। তো এখানে দেখো 1.59 মানে 59 আছে, 1 বাড়ালে আমাদের 60 হয়ে যাবে। তাহলে তোমাদের যদি বলি যে 1 এই যে 1 বাড়ালে 60, তাহলে 1.60, দশমিকের ডান দিকে শূন্যের দাম হয় না, তাহলে এটা 1.6, তাহলে 1.6 সেমি, মানে দশমিকের পর একটা সংখ্যা বলা হয় সেমিতে বললে,
তোমরা দেখো যে বিভিন্ন রেখাংশগুলো তোমরা যদি অঙ্কগুলো করো যে ত্রিভুজ অঙ্কন যে চ্যাপ্টারে করালাম, ত্রিভুজ অঙ্কন অধ্যায়টা তোমাদের, তো ওখানে দেখবা যে রেখাংশগুলো দৈর্ঘ্যগুলো 4.5 বা 6.7 এভাবে থাকে, তাই না? এই দশমিকের উপর দুটো সংখ্যা থাকে না, দশমিকের উপরে একটাই সংখ্যা থাকে 4.5 এই রেখাংশের দৈর্ঘ্য। তো দশমিকের উপরে একটা সংখ্যা বলে দেখো 1.6 চলে আসলো না, মানে এক বাড়িয়ে, এটা আমাদের এক বাড়ালে পরে 60 হবে, তাই 1.60 বলতে 1.6 লিখতে পারবো, দশমিকের ডান দিকে শূন্যের দাম হয় না। তাহলে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশটির দৈর্ঘ্য কত হয়ে যাবে? 1.6 হয়ে যাবে, এই যে দেখালাম তোমাদের। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা লিখে দেবো 1.6 সেমি, এখানে সেমি বসিয়ে দেবা, এই যে সেমি। ওকে, মানে 59 এক বাড়িয়ে 60, 1.60 বলতে 1.6। আর এখানে খেয়াল রাখবা যে সেমি দৈর্ঘ্য, রেখাংশের দৈর্ঘ্য দশমিকের উপর এক থাকবে, পূর্ণ সংখ্যা থাকবে একটা, আর দশমিকের উপর একটা সংখ্যা থাকে, দুটো সংখ্যা থাকে না। যতগুলি দৈর্ঘ্য দেখেছো তোমরা দশমিকের উপর একটা সংখ্যাই থাকে। ওকে, তার জন্য আমরা 1.6 হবে অ্যান্সারটা। 4 নম্বর চলে এসো। আচ্ছা, তুমি দেখো এখানে কি বলছে, মুদির দোকানে গেছো পোস্ত কিনতে, সেখানে গিয়ে দেখলা যে ওজন মাপার মেশিনে, এখন ডিজিটাল মেশিন বেরিয়ে গেছে, ওজন মাপার মেশিনে দেখা গেল যে 102 গ্রাম হয়েছে সেই পোস্তর ওজন। তো 102 গ্রাম ওজন যে হয়েছে, দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নিবে? তার 102 গ্রাম একটু তো বেশি দেয় সামান্য, তোমরা দেখবা। তো 102 গ্রাম আসন্ন মানে সে দোকানদার দাম নিবে 100 গ্রামের দাম নেবে, 102 গ্রামে তো দাম নেবে না, তাই না? তো আসন্ন মানে দোকানদার যে দামটা নেয় সেটা হবে 100 গ্রাম। অ্যান্সারটা হবে এখানে 100 গ্রাম। ডিজিটাল মেশিনে যে কোনো ওজন করে জিনিস নিবা একটু বেশি দেয়, হ্যাঁ, কখনো কখনো 100 গ্রাম হতে পারে, পোস্ত দামি জিনিস, কিন্তু 102 গ্রামের দাম নেবে না কখনোই, 2 গ্রামের দাম কি নেয় না। তো রাউন্ড ফিগারে তোমাদের কাছে দামটা যে নিবে 102 গ্রামের যে আসন্ন মানে দামটা নিবে দোকানদার 100 গ্রামের দামটা নিবে, তো আসন্ন মানে হয়ে যাবে 100 গ্রাম অ্যান্সারটা। তো দেখো এভাবে আসন্ন মানগুলো তোমাদের করে নিতে হবে, এগুলো হচ্ছে আসন্ন মানে ব্যবহারিক প্রয়োগ, যেগুলো ব্যবহার করা হয় দৈনন্দিন জীবনে, ঠিক আছে? তো দেখো আমাদের যে এই যে পার্ট 2 ক্লাসটা ছিল আমাদের আসন্ন মান, দেখো আমরা কমপ্লিট করে দিয়েছি, আমাদের আসন্ন মান যে অধ্যায়টা আমরা কমপ্লিট করে দিলাম। দেখো দুটো ক্লাসে, এর আগে পার্ট 1 ক্লাস দিয়েছি, আজকে পার্ট 2 ক্লাস দিয়ে দিলাম। তো ঠিক আছে, একদম ভালো করে অঙ্কগুলো বুঝো। ওকে, তা তোমরা সবাই ভালো থেকো।